আজকে আমরা কথা বলছি ইরানের পারমাণবিক স্থাপনার ওপর যে সাম্প্রতিক মার্কিন হামলাটা হলো তা নিয়ে, যেটাকে বলা হচ্ছে অপারেশন মিডনাইট হ্যামার। হ্যাঁ, বেশ কিছু রিপোর্ট আর বিশ্লেষণ এসেছে আমাদের হাতে। আমরা চেষ্টা করব ঘটনাটা ঠিক কী ছিল সেটা সহজভাবে তুলে ধরতে। একদম। আর এর তাৎক্ষণিক প্রভাব কি হলো, একদম সাথে সাথে কি ঘটল, আর ভবিষ্যতের জন্য বা এর মানেটা কি দাঁড়াতে পারে। সেটাই বোঝার চেষ্টা করব আমরা, কারণ এটা তো ১৯৭৯ সালের পর ইরানের উপর আমেরিকার এত বড় সরাসরি সামরিক হামলা আর হয়নি। ঠিক, তারিখটা ছিল ২২শে জুন ২০২৫। মার্কিন B-2 স্টিলথ বোমারু বিমান, সেখান থেকে হামলাটা চালানো হয়। হ্যাঁ, আর ব্যবহার করা হয়েছে GBU-75 বাংকার বাস্টার বোমা। এগুলো তো মাটির অনেক গভীরে থাকা টার্গেট ধ্বংস করতে পারে। ঠিক তাই, সাথে টমাহক ক্রুজ মিসাইলও ছিল। আর টার্গেট ছিল ইরানের ৩টে প্রধান পারমাণবিক কেন্দ্র, ফোর্দো, নাতাঞ্জ আর ইস্ফাহান। হ্যাঁ, এখন ফলাফলের ব্যাপারে দুই পক্ষের কিন্তু দুই রকম কথা। আমেরিকা বলছে ওদের দাবি ৩টে সাইটেই নাকি ভীষণ ক্ষতি হয়েছে। কেউ কেউ তো এমনও বলছে নাতাঞ্জ নাকি প্রায় ধ্বংসই হয়ে গেছে। হ্যাঁ, এরকম কথাও শোনা যাচ্ছে। কিন্তু ইরান আবার অন্য কথা বলছে। ওরা ক্ষতিটা স্বীকার করছে, কিন্তু বলছে বেশ ভাষা। তেমন গুরুতর কিছু নয়, আর সহজেই সারানো যাবে। হ্যাঁ, এবং এর সাথে প্রতিশোধ নেওয়ার হুমকিও কিন্তু দিয়েছে ইরান। এই যে দুই রকম কথা, একদিকে আমেরিকা বলছে বিরাট ক্ষতি, ইরান বলছে সামান্য, এর পেছনে কি কারণ থাকতে পারে? এটা কি শুধুই প্রচারণার অংশ? কিছুটা তো বটেই। আমেরিকা তাদের শক্তি দেখাতে চাইছে, আবার ইরান হয়তো দেখাতে চাইছে যে তারা সহজে দমে যাওয়ার পাত্র নয়, ঘুরে দাঁড়াতে পারবে। এটা স্বাভাবিক। আর এর পরপরই তো আঞ্চলিক উত্তেজনা একেবারে যাকে বলে চরমে উঠল। একদম। ইরান তো ইসরায়েলের ওপর বেশ কয়েকটা মিসাইল হামলা চালিয়েছে। আর ইসরায়েলও বসে থাকেনি, তারাও ইরানের কিছু সামরিক ঘাঁটিতে পাল্টা বোমা ফেলেছে। ঠিক, আর সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালীর ব্যাপারটা। হ্যাঁ, ওটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তো বিশ্বজুড়ে তেলের বাজারে একটা ভয়ঙ্কর প্রভাব পড়বে, কারণ প্রচুর তেল তো ওখান দিয়েই যায়। অবশ্যই। আর এই কারণেই তো নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার যে ঘাঁটিগুলো আছে সেখানে তো বটেই, আমেরিকার নিজের শহরেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। আমেরিকান নাগরিকদের জন্য সতর্কতাও জারি করা হয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে আছেন। আন্তর্জাতিক স্তরেও কিন্তু নড়াচড়া শুরু হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক হয়েছে শুনেছি। হ্যাঁ, হয়েছে। রাশিয়া আর চীন কিন্তু এই হামলার বেশ কড়া সমালোচনা করেছে। তারা বলছে এটা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলবে। আর ন্যাটোর মিত্রদেশগুলো, তারা কি বলছে? তারা দুপক্ষকেই সংযত হতে বলছে আর কূটনীতিক পথে ফেরার আহ্বান জানাচ্ছে, আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার কথা বলছে। আর আমেরিকার ভেতরেও তো এর প্রভাব কম নয়, তাই না? রাজনীতিকভাবে বেশ তোলপাড় চলছে তো। প্রেসিডেন্ট ট্রাম্প যেমন এটাকে অসাধারণ সামরিক সাফল্য বলছেন, এমনকি ইরানে পরিবর্তনেরও একটা হালকা ইঙ্গিত কিন্তু দিয়েছেন তিনি। কিন্তু মজার ব্যাপার হলো, প্রশাসনেরই অন্য সিনিয়র কর্মকর্তারা আবার বলছেন না, লক্ষ্য শুধু পারমাণবিক পরিকাঠামো ছিল, সরকার বদলের কোনো প্ল্যান নেই। এই যে ভিন্ন সুর, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এর মানে কি দাঁড়ায় সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আর এর সাথে যোগ হয়েছে আইনি প্রশ্ন। হ্যাঁ, কংগ্রেসের অনুমোদন ছাড়া কি এই হামলা চালানো আইনসঙ্গত? ওয়ার পাওয়ার রেজলিউশন বলে যে আইনটা আছে। ঠিক, সমালোচকরা বলছেন এটা সেই আইনের লঙ্ঘন হতে পারে, কারণ ওই আইন অনুযায়ী প্রেসিডেন্টের তো কংগ্রেসের অনুমোদন ছাড়া দীর্ঘদিন ধরে সামরিক সংঘাতে জড়ানোর ক্ষমতা সীমিত। সাংবিধানিক বৈধতা নিয়ে তাই বিতর্ক হচ্ছে। অর্থনৈতিক প্রভাবটাও তো বেশ গুরুত্বপূর্ণ। আপনি যেমনটা বলছিলেন, হরমুজ প্রণালী নিয়ে আশঙ্কার কারণেই তো তেলের দাম লাফিয়ে বাড়ছে। হ্যাঁ, মে মাসের সর্বনিম্ন যা ছিল তার থেকে প্রায় 30% বেড়ে গেছে। বিনিয়োগকারীরাও চিন্তিত। আঞ্চলিক অস্থিরতা, মুদ্রাস্ফীতির ভয়, আমেরিকার বাজেট, সব মিলিয়ে একটা চাপ তৈরি হয়েছে। এখন আসল প্রশ্ন হল, এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির ঠিক কতটা ক্ষতি হল? বাস্তব চিত্রটা কি? এটাই এখন সবচেয়ে বড় ধাঁধা। আমেরিকা আর IAEA আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা, দুপক্ষই ক্ষয়ক্ষতির পরিমাণ বোঝার চেষ্টা করছে। কিন্তু সমস্যা হল, ঘটনাস্থলে তো ওদের সরাসরি যাওয়ার সুযোগ খুব কম, তাই না? একদম, প্রবেশাধিকার খুবই সীমিত, ফলে নিরপেক্ষভাবে যাচাই করাটা খুব কঠিন হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা কি বলছেন? তাদের কি ধারণা? তারা একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন,
যে হ্যাঁ, পরিকাঠামোর ক্ষতি হয়তো হয়েছে, কিন্তু ইরানের হাতে যে পারমাণবিক জ্ঞান বা টেকনোলজিটা আছে সেটা তো আর বোমা ফেলে নষ্ট করা যায় না। মানে তাদের সক্ষমতা আর নলেজ বেস হয়তো এখনো অক্ষত আছে। সেরকম সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তারা হয়তো আবার নতুন করে শুরু করতে পারে। এদিকে ইরান তো প্রতিশোধের কথা বলছে খুব জোরে সোরেই, কিন্তু এখনো পর্যন্ত সরাসরি মার্কিন ঘাঁটিতে হামলা করেনি। না, তারা আপাতত ইসরায়েলকেই টার্গেট করছে বলে মনে হচ্ছে। সরাসরি আমেরিকার সাথে সংঘাতে জড়ানোটা হয়তো তারা এই মুহূর্তে এড়াতে চাইছে। আর কূটনীতির অবস্থা কি? কোনো আলোচনার সম্ভাবনা দেখা যাচ্ছে? দেখুন, আন্তর্জাতিক চাপ বাড়ছে যুদ্ধবিরতির জন্য, কিন্তু ইরান সব রকম আলোচনা আপাতত বন্ধ রেখেছে। পরিস্থিতিটা খুবই থমথমে, যে কোনো মুহূর্তে কিছু একটা ঘটে যেতে পারে। তাহলে সব মিলিয়ে আমরা কোথায় দাঁড়ালাম? এই মার্কিন হামলাটা ইসরায়েল ইরান সংঘাতকে একটা নতুন মাত্রা দিল, যেখানে আমেরিকা সরাসরি সামরিকভাবে জড়িয়ে পড়ল। হ্যাঁ, একটা নাটকীয় মোড় তো বটেই। কিন্তু এটা কি ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাকে সত্যিই আটকাতে পারল, নাকি এটা আরও বড় কোনো যুদ্ধের শুরু? সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আর ঝুঁকির দিকটা, যেমন হরমোজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ হয়ে যাওয়া বা বিভিন্ন প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে যুদ্ধটা অন্য দেশে ছড়িয়ে পড়া। এই ঝুঁকিগুলো কিন্তু খুবই বাস্তব, আর এর পরিণতি মারাত্মক হতে পারে। তাহলে শেষ প্রশ্ন এটাই থাকে, যেহেতু ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা কঠিন আর ইরানের পারমাণবিক জ্ঞান হয়তো এখনও তাদের হাতেই আছে, সেহেতু এই হামলার যে তাৎক্ষণিক প্রভাবগুলো আমরা দেখছি, তার বাইরেও কি আরও কোনো দীর্ঘমেয়াদী অপ্রত্যাশিত ফল আমরা দেখতে পারি ভবিষ্যতে? এমন কিছু যা এখন আমাদের ভাবনারও